আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন আর অপটিমাইজেশনের মানেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব এবং সেটাকে হচ্ছে ভালো সেলার হিসেবে বা হচ্ছে একটা ভালো সেলারের জন্য যতটুকু পরিমাণ পারা যায় ততটুকু পরিমাণ একটা 100% অথরাইজড বা হচ্ছে 100% ভ্যালিড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমাদের মধ্যে হয়তো অনেকের প্রিভিয়াসলি বা হচ্ছে পুরাতন ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারে। ফাইবারের রুলস অনুযায়ী হচ্ছে এক ব্যক্তির এক এক নামে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারবে না, ফাইবারের রুলস। এবং যদি কারো একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো তারা ব্যান করে দিবে। এবং ফাইবার কখনো এক ব্যক্তিকে মাল্টিপল ডিভাইসে লগ ইন করতে দিবে না বা মাল্টিপল ডিভাইসে হচ্ছে কাজ করতে দিবে না। কারণ হচ্ছে যখন আপনারা কাজ করতে যাবেন তখন যেই ডিভাইস থেকে আইডিটা ক্রিয়েট করবেন সেই ডিভাইসেই হচ্ছে আপনাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস বা হচ্ছে আইপি যে নাম্বারটা থাকে তাদের সার্ভারে সেভ হয়ে যায়। কনস্ট্যান্টলি যদি আমি সুইচ করি, কথার কথা আজকে বায়ারের সাথে কাজ করছি আমার ঘরের ল্যাপটপ দিয়ে বা ঘরের পিসি দিয়ে, এখন কাজের কারণে হচ্ছে আমি অফিসে গিয়েও কাজ করতেছি এবং কিছু কাজ আমি আমার অফিসের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হচ্ছে বায়ারকে হচ্ছে ডেলিভার করেছি। এই ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ডিভাইস লগ ইন থাকার কারণে বা মাল্টিপল ডিভাইস ইউজের কারণে ফাইবার আপনাদের অ্যাকাউন্ট গুলো ডিসেবল করে দিতে পারে। আর আমরা যারা আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, কিছু করার দরকার নাই, আজকের ক্লাসটা দেখবেন, দেখে কিভাবে কোথায় কি জিনিস এডিট করতে হয় সেই জিনিস হচ্ছে আমি দেখায় দিব। ফাইবারটা হচ্ছে আমাদের একটা মার্কেট প্লেস, যেখানে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, যাবতীয় যা কিছু আছে সবকিছুর কাজ হচ্ছে এই ফাইবার মার্কেট প্লেসে আমরা করে থাকি। আর ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ফ্রিল্যান্সারদের জন্য প্রথম ফার্স্ট চয়েস হচ্ছে এই ফাইবার। আর সবাই আমরা ফাইবার থেকে কাজ করি, ফাইবারে অ্যাভেলেবেল কাজ আছে। ফাইবার থেকে আমরা আমাদের আমাদের এক্সপেরিয়েন্স গেদার করি, দেন হচ্ছে প্রফেশনালি ফাইবার থেকে সুইচ করে এক একজন এক এক প্ল্যাটফর্মে মুভ করে, যার মধ্যে হচ্ছে আপওয়ার্ক আরেকটা মার্কেট প্লেস, তাও এই ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস। তো এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন এবং টোটালি কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই, একদম ব্র্যান্ড নেই, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। ওকে, আচ্ছা, শান স্যার শেয়ার করেছে। আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি চলে যাব ফাইবার ডট কম। আমার সাথে কেউ দেখে দেখে প্র্যাকটিস করবেন না, ঠিক আছে? ক্লাস রেকর্ডিং যখন হাতে পাবেন তখন সবাই প্র্যাকটিস করা শুরু করবেন। সিসি ক্লিনারটা ক্লোজ করে দেন। আচ্ছা, সরাসরি চলে যাব হচ্ছে সাইন ইন অফ জয়েন, জয়েনের মধ্যে ক্লিক করি। জয়েনের মধ্যে ক্লিক করলে হচ্ছে তারা আমাকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অলরেডি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অফ সাইন ইন। ঠিক আছে, আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার কারণে হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইলের মধ্যে ক্লিক করছি। আমরা আমাদের ইমেইলটা দিব। তবে এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল সাজেশন থাকে যে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো সেই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার জন্য হচ্ছে আলাদা একটা ইমেল ব্যবহার করি। কারণ আমার একটা ইমেলে মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে পারে, এবং পেওনিয়ার বা ফাইবার মার্কেট প্লেস থেকে যখন টাকা উইথড্র করবেন সেটার জন্য হচ্ছে পেওনিয়ার একটা অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। তো পেওনিয়ার অ্যাকাউন্ট যদি থাকে, তো একটা সাইটে বা একটা ইমেলের মধ্যে যদি মাল্টিপল সাইটে লগ ইন রাখি সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ইমেল এসে হচ্ছে স্টোরেজটা ফুল করে ফেলে, বা আমার ইম্পর্টেন্ট যদি কোনো মেইল আসে তখন গিয়ে হচ্ছে আমরা ওই ইম্পর্টেন্ট মেইল গুলো পাই না। যার কারণে হচ্ছে আমার পার্সোনাল একটা সাজেশন থাকে যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা আলাদা নতুন একটা ইমেল ব্যবহার করব, যেখানে মার্কেট প্লেস যত জায়গায় যত মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব সবগুলো মার্কেট প্লেসের জন্য ওই ইমেলটা থাকে। এবং সেই ইমেলের মধ্যে মার্কেট প্লেসের যত ইমেল হোক, ভালো ইমেল হোক খারাপ ইমেল হোক, সবগুলো হচ্ছে আমি ওই ইমেলে গেলে সহজে পেয়ে যাবো। একই সাথে হচ্ছে
পেমেন্ট উইথড্রর জন্য পেওনিয়র অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করে, সেটাও হচ্ছে ওই ইমেল থেকে করে ফেলবে। আচ্ছা, আর যদি অ্যানাদার ইমেল থাকে সেটা ব্যবহার করব। কন্টিনিউ যে ইমেল ব্যবহার করি ওটা দিলেও কোনো সমস্যা হবে না, এটা সম্পূর্ণ আপনাদের উপরে। ঠিক আছে, ইমেলটা দিবেন। স্যার আমার আরেকটা ইমেল আছে, ওইটা দিব? দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা লগ ইন আছে পিসিতে। দিদি এই যে এই শর্টকাটেই আছে আরেকটা তাহলে ইউজার। হচ্ছে ওই ইমেল দিয়ে হচ্ছে ব্রাউজারটা ওপেন করুন। ওই ইমেল দিয়ে ঠিক আছে স্যার। সিসি ক্লিনারটা ক্লোজ করা যায় না, এগুলো ঝামেলা করা অনেক। স্যার এটা কই থেকে ক্লোজ করব? আচ্ছা, স্কিপ করেন, আপনার ব্রাউজার ওপেন করেন। এই যে স্যার এটা। ইমেল, আপনার ইমেলটা দিবেন, আমরা আমাদের ইমেলটা দিয়ে হচ্ছে শুরু করব। একটা মিনিট। আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে? না স্যার, আমার তো নেই, আব্বুরটা আছে আর কি। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হচ্ছে প্রথমে আপনার আব্বুর নাম দিয়ে ক্রিয়েট করতে হবে এবং আপনার আব্বুর ছবি দিয়েই হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আচ্ছা কারণ আচ্ছা। একটা সার্টেন টাইম পরে হচ্ছে ফাইবার আপনাদের কাছে আপনাদের ভেরিফিকেশন চাইবে, এবং ফেস ভেরিফিকেশন চাওয়ার সময় হচ্ছে আপনাদের ছবি ডিরেক্ট ডিটেক্ট করে হচ্ছে ভেরিফিকেশনটা করবে। ঠিক আছে যেহেতু স্যার। এই মুহূর্তে আপনার নাই, তাহলে হচ্ছে আপনার আব্বুর ছবি যদি থাকে তাহলে হচ্ছে আপনার আব্বুর ছবি দিয়েই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং ওনার নাম দিয়েই ক্রিয়েট করবেন। আচ্ছা আমাদের ঠিক আছে মধ্যে স্যার। যাদের আমাদের মধ্যে যাদের ন্যাশনাল আইডি কার্ড এখনো নাই, ওনাদের ক্ষেত্রে হচ্ছে বেনিফিটটা এখানেই, একসাথে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। মানে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এই কারণে যে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওনার যাবতীয় যত ইনফরমেশন আছে ওগুলো দিয়েই হচ্ছে অ্যাকাউন্টটা ব্যবহার করতেছে। ফাইবার এটা দেখবে না হচ্ছে কে অরিজিনালি এই অ্যাকাউন্টটা ইউজ করছে বা হ্যান্ডেল করছে। পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, পাসওয়ার্ডও হচ্ছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, দেন অ্যাটলিস্ট ওয়ান আপার কেস, ওয়ান লোয়ার কেস, ওয়ান নাম্বার, এগুলো কম্বিনেশনে হচ্ছে টোটাল 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। জি স্যার। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউর মধ্যে ক্লিক করুন। ব্রাউজারের মধ্যে সেভ করে রাখেন পাসওয়ার্ড, সেভের মধ্যে ক্লিক করুন। 1 মিনিট। ওকে, এখানে ফাইবারের হচ্ছে একটা ইউজার নেম দিতে বলছেন। তো আমরা আমাদের যে নামে হচ্ছে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি সেই নামে হচ্ছে ইউজার নেম গুলো দিয়ে থাকি। এবং যদি এক্সাম্পল যদি বুঝতে চাই তাহলে হচ্ছে পেছনে তারা শ্যাডোর মধ্যে একটা নাম দেওয়া আছে যে জন স্মিথ নামে, এভাবে হচ্ছে একটা নাম দিতে পারেন। যেহেতু আপনার আব্বুর নামে খুলবেন, আপনার আব্বুর নামটা লিখুন। জি স্যার। ক্লিক করেন, ক্লিক করে দেন লিখুন। আহ শামসুল আলম। আচ্ছা, আলমের আগে হচ্ছে একটা আন্ডার স্কোর দেন, স্পেসটা কেটে দেন। নিচ্ছে না তো স্যার। অলরেডি টেকেন। আচ্ছা, লাস্টের দিকে হচ্ছে যে কোনো একটা নাম্বার বসে, 001 বা 73, যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার, সেই নাম্বারে হচ্ছে ইউজার নেমটা হচ্ছে নিয়ে নিয়েছে আপাততর জন্য। ঠিক আছে, তো এই ইউজার নেমটা হচ্ছে অনেক সময় বায়াররা আমাদেরকে মেনশন করে বা হচ্ছে আমাদের রিভিউ রেটিং দেওয়ার সময় হচ্ছে এই নামটা ধরে তারা রিভিউ রেটিং দিয়ে থাকে। সরাসরি চলে যাচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে আমাকে এখানে একটা ভেরিফিকেশন কোড দিতে বলছে, যেটা হচ্ছে আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই ইমেইলের মধ্যে হচ্ছে আমাদেরকে ভেরিফিকেশন কোডটা দিয়েছে।
4.8। কোড দেওয়ার পরে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে সে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। নেক্সট ড্যাশবোর্ডে আনার পরে হচ্ছে আমাকে এখানে তারা কিছু ইনফরমেশন চাচ্ছে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ টু ফাইবার। আমরা ফাইবারে অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করতে যাচ্ছি? বাইং ফ্রিল্যান্স সার্ভিস ও সেলিং ফ্রিল্যান্স সার্ভিস? আমরা সেলিং সেলিং, ফ্রিল্যান্সিং। সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। এক মিনিট। সেলিং ফ্রিল্যান্স সার্ভিস একই সাথে হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে বাইংও করতে পারি। বিশেষ করে আমাদের প্রত্যেকটা সেলারের প্রোফাইল বাইং সাইটেও থাকে, সেলিং সাইটেও থাকে। তো আমরা যারা সেলার বা ফ্রিল্যান্সিং যারা করব সবাই সেলিং সার্ভিসটা নিয়ে হচ্ছে কাজ করি। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ? আমরা কেমন ধরনের ফ্রিল্যান্সার? এজেন্সি ওনার হলে হচ্ছে মাঝে মাঝে আমাদের এখানে এজেন্সি টাইপের কিছু ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন দিতে হয়। এজেন্সি এমপ্লয়ি হলো হচ্ছে আমাকে অফিসিয়াল কিছু ডকুমেন্ট দিতে হয়। আহ, আমরা সোলো ফ্রিল্যান্সার সবাই সিঙ্গেলি কাজ করি। সোলো ফ্রিল্যান্সার দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স? আমরা বোথ অনলাইন এন্ড অফলাইন, যেহেতু একটা কোর্স শিখছি, কোর্সের মধ্যে হচ্ছে আমরা মোটামুটি বেসিক ধারণা যেগুলো পাওয়ার প্রয়োজন সেগুলো দেখে নিয়ে আসি, এবং বাকি যে প্রফেশনাল কাজ সেগুলো অর্ডার আসার পরে এমনিতেই বুঝে যাব এবং শিখে যাব। বোথ অনলাইন এন্ড অফলাইন। ফিনিশের মধ্যে ক্লিক করি। ফিনিশের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল বলছে। কমপ্লিট ইউর সেলার প্রোফাইলের মধ্যে ক্লিক করি। সেলার প্রোফাইলের ক্লিক করার পরে হচ্ছে বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করি। না, আমাকে নেক্সট একটা ড্যাশবোর্ডে দেখাবে, এখানে কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে চলে যাবে। অনেক কিছু বলতেছে, এটা পরেও আমরা দেখতে পারবো। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে ফুল নেম দিতে বলছে। ফুল নেমটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে নামটা যেভাবে দেওয়া আছে ঠিক নামটা সেভাবেই হচ্ছে দিয়ে দিবি। নামটা লিখবে। আমি শামসুল আলম। এবং এখানে হচ্ছে ডিসপ্লে নেমটা তারা অটোমেটিক হচ্ছে ধরে নিছে, এবং এই ডিসপ্লে নেমটা হচ্ছে আমি এখান থেকে যে কোনো রকম করে দিতে পারি। এটা সম্পূর্ণ হচ্ছে আমার উপর ডিপেন্ড করে। এবং এখানে 13 ক্যারেক্টারের বেশি হচ্ছে মনে হয় দেওয়া যায়। ডিসপ্লে নেম দিলাম। ডিসপ্লে নেম দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে প্রোফাইল পিক দিতে হবে। আচ্ছা, এই ড্যাশবোর্ডে প্রোফাইল পিক যেটা দিবেন সবাই একটু খেয়াল করবেন। আপনাদের সবার ফেস দেখা যায় এমন প্রোফাইল পিক অবশ্যই অবশ্যই দিতে হবে। কারণ এই সেকশনে প্রোফাইল পিক বা ছবি না বোঝা গেলে আপনাদের কাউকে নেক্সট ড্যাশবোর্ডে যেতে দিবে না। এবং এখানে যে ছবিগুলো দিতে হবে এগুলো হচ্ছে প্রফেশনাল ছবি দিতে হবে। কোন প্রকার সেলফি বা হচ্ছে একটা ছবি তুলেছি যে কোনো রকমই আমার পেছনে যে কোনো অবজেক্টিভ বা হচ্ছে ভিউ দেখা যাচ্ছে, ওই ছবিগুলো সব সময় অ্যাভয়েড করবেন। কারণ ওই ছবিগুলো হচ্ছে প্রায় সময় তারা নিতে চায় না। তবে আপনার ফেসটা ঠিকঠাক ভাবে দেখা গেলে তারা ছবিটা রেখে দিবেন। এই মুহূর্তে অনেকের কাছে হচ্ছে প্রফেশনাল ছবি বা পাসপোর্ট সাইজের ছবি নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের ফেসটা যেন ভালো করে বোঝা যায় ওই ধরনের ছবিগুলো হচ্ছে আপলোড করুন। আপনার আব্বুর ছবি আপলোড করেন এখানে। ছবি চলে আসছে। ছবি আসার পরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপনারা সবাই নিজেদের মতো করে হচ্ছে 600 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর ডেসক্রিপশন লিখবেন। আর এখানে মিনিমাম 150 ক্যারেক্টার না লিখে দিলে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে যেতে দিবে না। আর আমি যে জিনিসটা লিখছি এই জিনিসটা সবাই লিখবেন না, কারণ এটা অনেকের প্রোফাইলে হচ্ছে লেখা হয়ে গেছে। আচ্ছা, আমরা ট্রাই করি।
2023 বা হচ্ছে 2024, যে কোনো একটা মিনিমাম 1 বছর বা 6 মাসের একটা এক্সপিরিয়েন্স দিবেন এখানে। আপাতত এতটুকু পর্যন্ত হচ্ছে একটা ডেসক্রিপশন লিখলাম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, আমাদের সবার ল্যাঙ্গুয়েজ প্রথমে হচ্ছে আমরা বেঙ্গলি দেই, BEN। বেঙ্গলিটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, অ্যাড করি। এর পাশাপাশি হচ্ছে ইংলিশটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাড করতে হবে। ইংলিশ, ইংলিশটা আমাদের সবার ফ্লুয়েন্ট হবে। কনভারসেশনাল বা হচ্ছে আদার্স আরো একটা আছে, এগুলো দেওয়া যাবে না, যেটা হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে আমাদেরকে জেনে দিবা না। আচ্ছা, বাংলা ইংরেজি অ্যাড করলাম, যদি সাথে আরো কোনো ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে হচ্ছে সেটাও অ্যাড করে দিতে পারেন। কন্টিনিউ করে নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে আওয়ার অকুপেশন বলছে, আমরা এখানে কোন ক্যাটাগরিতে হচ্ছে কাজ করতে চাই বা হচ্ছে কাজ করতে চাচ্ছি। ক্যাটাগরিতে আসি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্লিক করি। ডিজিটাল মার্কেটিং এ আসার পরে হচ্ছে আমাকে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ফার্স্ট, দেন হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, দেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন এখানে আছে হচ্ছে আমার এসইও বা সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। টোটাল 3 5, আরো একটা হচ্ছে অপশন বা হচ্ছে আরো একটা ক্লিক করতে পারবো। এখানে 6টা অপশনের বেশি হচ্ছে আমি, ও, 5টা, 3 4 5, 5-এর বেশি 6, না 6টা, 6টা হচ্ছে অ্যাড করতে পারবো না। এখানে সর্বোচ্চ হচ্ছে 5টা আমাকে অ্যাড করতে দিবে। তো মোটামুটি হচ্ছে আমরা এই কাজগুলো শিখে এসেছি, সেগুলোই হচ্ছে অ্যাড করে দিলাম। ফ্রম কবে থেকে, 2023 থেকে 2024, এখন প্রেজেন্ট হচ্ছে এই সেক্টরটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। ডিজিটাল মার্কেটিং অ্যাড করলাম, দেন আবার অ্যাড নিউতে আসি। সিলেক্ট অকুপেশনে এসে হচ্ছে আমরা সরাসরি রাইটিং এন্ড ট্রান্সলেশনে যাব। এখান থেকে হচ্ছে শুধু লিঙ্কডইন প্রোফাইলটাতে হচ্ছে ক্লিক করি। এটা হচ্ছে 2023 to 2024। এর বাহিরে হচ্ছে কারো যদি কভার লেটার লেখার এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আমরা কভার লেটার দিতে পারি। তারপরে হচ্ছে আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট রাইটিং, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে হচ্ছে 3 4টা 5টার মতো অপশন আমি অ্যাড করতে পারি। তবে আমার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন আমি সেগুলোই হচ্ছে অ্যাড করে নিয়েছি। দেন স্ক্রল করে নিচে আসি, স্কিলস। স্কিলস এর মধ্যে হচ্ছে আমরা কোন কোন স্কিল গুলো শিখেছি। আমাদের প্রথমটা হচ্ছে
লিঙ্কডইন প্রোফাইল, প্রোফাইলস এর মধ্যে ক্লিক করি, এক্সপিরিয়েন্স লেভেল আমাদের এক্সপার্ট, অ্যাড এর মধ্যে ক্লিক করি, অ্যাড নিউতে আসি, দেন আবার স্কিলস এর মধ্যে ক্লিক করি, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, এটা হচ্ছে আমাদের এক্সপার্ট, অ্যাড করো। দেন লিঙ্কডইনে হচ্ছে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করেছিলাম, সেটা এখানে যত সম্ভব থাকবে না, না এই টপিকটা এখান থেকে তুলে ফেলছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ভেতরে হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েশনটা চলে আসে। তারপরে হচ্ছে আমরা কাজ করেছি লিড জেনারেশন পার্ট, নিয়তে আসি, বিডিবি লিড জেনারেশন নিয়ে কাজ করেছি। দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স পার্ট। আচ্ছা, আমরা ফেসবুক নিয়ে কাজ করেছি, ফেসবুক অ্যাডস, এইভাবে করে করে হচ্ছে আমরা এতদিন যাবত যতগুলো, কি হলো, ওকে, যতগুলো টপিক নিয়ে হচ্ছে আমরা ক্লাস করেছি সবগুলো টপিকে হচ্ছে আমরা অ্যাড করে দিয়েছি, স্কিলগুলো অ্যাড হয়েছে এখানে, এটা চলে গেছে, রাইটিং, ট্রান্সলেশন, লিঙ্কডইন প্রোফাইল 2023 2024। আচ্ছা, স্কিলগুলো অ্যাড করেছি এবং সামনে আরো কিছু স্কিল শিখবো, সেই স্কিলগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেব। তাই এর বাইরে যদি আরো কোনো স্কিল থাকে সেই স্কিলগুলো আমরা অ্যাড করে নিব। এসইও টপিকও কাজ করেছি, এসইও টপিক গুলো হচ্ছে এখানে অ্যাড করে নিবেন। এডুকেশন, কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি, আমার বাংলাদেশ, তাহলে হচ্ছে বাংলাদেশটা সেট করে দিচ্ছি। কলেজ অর ইউনিভার্সিটি নেম, এখানে কলেজ, স্কুল, কলেজ সবকিছুই অ্যাড করা যায়। ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে শুধু ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এবং পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটির নেমটা লিখলেই সাথে সাথে চলে আসবে। যদি না আসে তাহলে হচ্ছে কলেজের নাম এখন যেভাবে সেট করছি, অ্যাড টপিক লিখা থাকবে, জাস্ট অ্যাড টপিক লিখে ক্লিক করলেই হচ্ছে হয়ে যাবে, কলেজের নামটা লিখেন। ভার্সিটিতে পড়েন না কলেজে? স্যার এই জায়গায় মানে আব্বুর ইনফরমেশন দিব না, আব্বু তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিন। ইউটা ক্যাপিটাল লেটার হবে। আজও সিআইটি সিআইটি ওয়াই। আচ্ছা, এই যে নিচে সাজেশন চলে আসছে, যে কোনো একটার মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। ক্লিক কর। ওকে, ন্যাশনাল ইউনিভার্সিটি বসে গেছে। দেন টাইটেল, কোন সাবজেক্টের উপরে হচ্ছে আমরা পড়ালেখা করেছি। কোন তো সাবজেক্ট? এখানে বিবিএ বা আমার অ্যাকাউন্টিং, ফিনান্স ম্যানেজমেন্ট, এই রিলেটেড সাবজেক্ট গুলোকে হচ্ছে আমরা বি এর ভিতরে দেই, অথবা ডিরেক্টলি হচ্ছে এমবি এর ভিতরে দিয়ে দেই। এগুলো এতটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? তো বিবিএটা এখানে খুঁজে বের করা যায় না, তো যার কারণে হচ্ছে হয়তো বি এর মধ্যে দিয়ে দিই, না হলে হচ্ছে এমবি এর মধ্যে দিয়ে দেই। তো সাবজেক্ট ডিগ্রিটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন, দেন মেজর সাবজেক্টটা এখানে লিখে দিবেন, যে বিষয়ের উপরে পড়ালেখা করেছে ওই বিষয়টা। যে সাবজেক্টের উপরে পড়ালেখা করেছে
অ্যাকাউন্টিং হলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট হলে ম্যানেজমেন্ট, ফিনান্স হলে ফিনান্স। স্যার কারেক্টলি তো আমি জানি না, একটা দেওয়া যেতে পারে আর কি। আচ্ছা, শুধু অ্যাকাউন্টিং লিখে দাও। ওকে, অ্যাকাউন্টিং। দেন ইয়ারটা হচ্ছে এখানে এক্সপেক্টেড একটা, বা তোমার ইয়ারটা দিয়ে দিবেন। 1994। উপরে, ঠিক আছে, অ্যাড এর মধ্যে ক্লিক করেন। ওকে, আমাদের এডুকেশনটা হচ্ছে এখানে বসে গেছে। তাহলে একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে সার্টিফিকেশন দিতে বলছেন। এই সার্টিফিকেশনটা এখন আমাদের কারো কাছে নাই। এটা দুই তিনটা জায়গা থেকে হচ্ছে আমরা এই সার্টিফিকেট গুলো অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমি একটু পরে দেখাবো। তো এই সার্টিফিকেশন গুলো হচ্ছে ফাইবারে হচ্ছে অ্যাড হয়ে থাকবে। ঠিক আছে, সার্টিফিকেশন এবং পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইটের এখানে হচ্ছে প্রাইভেট বলছে। প্রাইভেটের মানেটা হচ্ছে এই ফ্রিল্যান্সারদের পার্সোনাল কিছু ওয়েবসাইট থাকে যেগুলো পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়। তো এখানে ওই ওয়েবসাইটের লিংক দিতে বলছে। যদি না থাকে এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নাই। এগুলো ফাঁকা রাখলেও কোনো ঝামেলা করবে না। সার্টিফিকেটের এখানে, সার্টিফিকেটের উপরে যদি আমি মাউস কার্সর রাখি, তাহলে ইনক্লুড এনি সার্টিফিকেশন, সার্টিফিকেটস অর অ্যাওয়ার্ড দ্যাট আর রিলেভেন্ট টু দ্য সার্ভিস ইউ আর অফারিং। এখানে হতে পারে হচ্ছে আমরা এমএস ওয়ার্ডের, বাংলাদেশে আমরা এমএস ওয়ার্ডের বা মাইক্রোসফট অফিসের অনেকেই কোর্স করে থাকি। ওই কোর্সের অ্যাওয়ার্ডটাও হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিতে পারি, অ্যাওয়ার্ডের নাম and কোথা থেকে করেছি সেটা। পার্সোনাল ওয়েবসাইট, এই ক্ষেত্রে এখানে ফেসবুকের কোনো লিঙ্ক, ফেসবুক পেজের কোনো লিঙ্ক, অথবা হচ্ছে লিঙ্কডইনের কোনো লিঙ্ক এখানে টোটালি দেওয়া যাবে না। যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইট দিতে হবে, আর যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। তো যেহেতু হচ্ছে আমাদের কোনো ওয়েবসাইট নাই এবং কোনো সার্টিফিকেট নাই, এগুলো ছাড়াই হচ্ছে আমি কন্টিনিউ করে নেক্সটে চলে যাচ্ছি। উপরে আসলো কেন? লিঙ্কডইন ট্রান্সলেশন দেই। আচ্ছা, এক্সপিরিয়েন্স এখানে হচ্ছে 2 থেকে 5টা। তো ট্রান্সলেশনের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি, আর কভার লেটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে একটা দিলেই হতো, তারা মিনিমাম হচ্ছে 2 থেকে 3টা দিতে বলতেছে। কন্টিনিউর মধ্যে ক্লিক করে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আমাদের অ্যাকাউন্ট প্রায় 80% কমপ্লিট। জাস্ট এখন ফোন নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের মধ্যে আসি, মোবাইল নাম্বার যেটা ব্যবহার করব, ফাইবারে একটা মোবাইল নাম্বার একবারই ব্যবহার করা যায়। সেকেন্ড কোনো মোবাইল নাম্বার ব্যবহার করা যায় না, এটা ফাইবারের একটা বাজে পলিসি। মোবাইল নাম্বার যখন ব্যবহার করবেন সব সময় যেন আপনাদের যে মোবাইলটা অ্যাভেলেবেল থাকে সেই মোবাইলটাই ব্যবহার করবেন। আর যারা মোবাইল ডিভাইস থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওনাদেরটা হচ্ছে ক্লাস টপিক শেষে যদি না বলি তাহলে হচ্ছে মনে করাই দিবেন। ওনাদেরটাও হচ্ছে আমি বলতেছি। আচ্ছা, ফোন নাম্বার, অ্যাড ফোনের মধ্যে ক্লিক করে কান্ট্রি লোকেশন বাংলাদেশ, মোবাইল নাম্বার দিতে বলতেছে। এখানে মোবাইল নাম্বার বসাতে গিয়ে হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে হচ্ছে একটা ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে আমার ল্যাপটপ বা পিসিতে কিবোর্ডের ডান পাশে হরিজন্টালি যে কিগুলো থাকে সেগুলো কাজ করে না। ভার্টিক্যালি যে কিগুলো আছে উপরে 1 থেকে 0 পর্যন্ত, ওগুলো সবকিছু কাজ করে।
সবাই তো দেখতে পারতেছেন। জি এই স্যার, যে দেখতে পাচ্ছি। এই যে এখানে 1 থেকে 0 পর্যন্ত যে কিটা দেওয়া আছে, এটা সবার কাজ করবে, একদম সবার। আর এখানে 9টা বা আহ, তিনটা তিনটা করে হচ্ছে যতগুলো ডিজিট দেওয়া আছে, এগুলো একটাও হচ্ছে চাইলেও হচ্ছে আমার কিবোর্ডের এখানে কি কাজ করে না। ঠিক আছে। আবার অনেক সময় হচ্ছে ফাইবারের যদি আপডেট জনিত কোনো সমস্যা থাকে, দেখবেন যে আপনি এখানে নাম্বারটা ট্রাই করতেছেন, উঠতেছে না। এইটাও হচ্ছে ট্রাই করতেছেন, উঠতেছে না। সেই ক্ষেত্রে হচ্ছে থার্ড অপশন, এটা নেক্সট এর মধ্যে ক্লিক করেন তো, ওয়েলকাম ব্যাক এর এখানে নেক্সট যে বাটনটা দেওয়া আছে, ক্রপ করে কেটে দেন। এখন কাটা গেছে। ওকে। নেক্সট কাজ হচ্ছে আমার টোটালি হচ্ছে কিবোর্ডে কাজ করতেছে না, সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা টেক্সট ডকুমেন্ট আমরা ওপেন করব। নিউতে আসি, টেক্সট ডকুমেন্ট ফাইল ওপেন করি, যেভাবে আছে সেভাবে থাকুক। টেক্সট ডকুমেন্ট ফাইলের ভেতরে গিয়ে হচ্ছে কথার কথা আমি মোবাইল নাম্বার লিখতেছি। হ্যাঁ, কথার কথা হচ্ছে আমি মোবাইল নাম্বারটা লিখলাম, জিরো ছাড়া হচ্ছে বাকি যেই যতটুকু অংশ আছে ওটাকে হচ্ছে আমি কপি করে নেব। কপি করে নিয়ে আমার যে ফাইবারের মোবাইল নাম্বার দিতে বলছে, সেখানে হচ্ছে কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে, কন্ট্রোল ভি এর কাজ করবে না, রাইট বাটন ক্লিক করে হচ্ছে নাম্বারটা বসাই দিলাম। নাম্বারটা বসে গেছে। তা আপনার মোবাইল নাম্বার যেটা অ্যাভেলেবেল আছে ওই মোবাইল নাম্বারটা 1 থেকে শুরু করে পুরোটা বসাবেন। স্যার এদিকে কি আমার আব্বুর নাম্বার দিতে হবে এমন কোনো স্পেসিফিক ইয়ে এটা আছে স্যার? মোবাইল নাম্বার অ্যাভেলেবেল থাকতে হবে যেন কল আসে, আপনার ফোনে একটা কোড যাবে, আপনার আব্বুরটা দেন বা আম্মুরটা দেন, যেটা অ্যাভেলেবেল থাকে সবসময় ওপেন থাকে। আমারটাই দিচ্ছি স্যার। 01911793396। জি স্যার। মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে ভেরিফাই ভেরিফাই বাই এসএমএস দিলাম। মোবাইলে একটা কল যাবে এবং 4 ডিজিটের একটা কোড বলবে। সবাই দ্বিতীয়বার শোনার পরে হচ্ছে কোডটা এখানে বসায় দেন সাবমিট কোডের মধ্যে ক্লিক করবে। স্যার 8925। 8925। 25। সাবমিট কোডের মধ্যে দেই, ভেরিফিকেশন কমপ্লিটেড, ওকের মধ্যে ক্লিক করি। আমাকে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলছে। আচ্ছা, নিজেদের মতো করে সবাই সবার সিকিউরিটি কোশ্চেন গুলো অ্যাড করবেন, এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন। স্যার চাইল্ডহুড নিকনেম। নিচে হচ্ছে এন্টার ইউর আনসার হিয়ার, আপনার আনসারটা লিখবেন। ওকে, ফিনিশের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, ভেরিফিকেশন শেষ, ওকের মধ্যে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট 100% কমপ্লিটেড। দেন ফিনিশের মধ্যে ক্লিক করি, ডানের মধ্যে আসি, ডানের পরেই হচ্ছে আমাদেরকে ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এই আজকে আমরা কোনো গিগ ক্রিয়েট করব না, নেক্সট ডে তে হচ্ছে কমপ্লিট একটা গিগ ক্রিয়েট করব। ফাইবারের যাবতীয় যত কিছুর নোটিফিকেশন আসবে সব এই বেল আইকনের মধ্যে আসবে। আমরা সরাসরি হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। আসলাম। ফাইবারের সব সময় সবাই খেয়াল করবেন, ফাইবারের এই বেল আইকনের মধ্যে যা নোটিফিকেশন আসবে সবকিছু বেল আইকনের মধ্যে ক্লিক করে চেক করবেন। আপনাদের মধ্যে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক 1 সপ্তাহ পরে কয়েকজনের দেখবো যে হঠাৎ করে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। এটা ফাইবারের ছোট একটা সিস্টেম। এটা 1000 জন 10,000 জনের হঠাৎ করে একজনের মধ্যে দেখা যায় যে একজনকে আইডি থেকে আইডি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু হচ্ছে ডিসেবল করে দিচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এই যে দেখেন একটু আগে আমরা ডেসক্রিপশন লিখলাম কিন্তু হচ্ছে এখানে আমাদেরকে কোনো ডেসক্রিপশন দেখাচ্ছে না।
ভাইরে ভাই, আপনারা এত পরিমাণ চালাক, বলার বাহিরে। হ্যাঁ, স্ক্রিনশট পাঠাতে থাকেন, সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট আমি দেখবোই না। আমরা কি ধরনের প্রবলেম ফেস করব বা কি ধরনের প্রবলেম ফেস করতে পারি না দেখেই ঘর জমছে হচ্ছে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখতেছি, ক্রিয়েট করে ফেলতেছি, সাথে সাথে হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে দিই। উনি ক্লাস টপিক শেষে হচ্ছে দেখলে দেখবে। মানসিকতা হচ্ছে এরকম। চিন্তা ভাবনা একটু চেঞ্জ করেন সবাই। চ্যাট বক্সে যিনি হচ্ছে স্ক্রিনশট দিচ্ছেন, মাইক ওপেন করার দরকার নেই, কথা বলার দরকার নেই, আপনার নাম মেনশন করে আমি কোনো কিছু বলতেছি না। এই এই ধরনের বাজে অভ্যাসগুলো, এই ধরনের বাজে অভ্যাসগুলো স্কিপ করেন। যেটা পেন্ডিং আছে পেন্ডিংটা আস্তে আস্তে শেষ করে আসেন। পেন্ডিং গুলো আস্তে আস্তে শেষ করে আসেন, এমন না যে হচ্ছে আমি পালায় যাচ্ছি, আজকে শেষ, কালকে আমাকে খুঁজে পাবেন না। আচ্ছা, আমরা ফাইবারের মূল ড্যাশবোর্ডে আসলাম। মূল ড্যাশবোর্ডে আসার পরে এটা হচ্ছে আমাদের পুরো কমপ্লিট সেলার প্রোফাইল। সেলার প্রোফাইলে হচ্ছে, একটা মিনিট, অফিস থেকে একটা কল আসছে। হুম। ওকে, আমরা আমাদের সেলার প্রোফাইলে আসলাম। এখানে প্রথম কাজ হচ্ছে আমরা প্রোফাইল থেকে চলে যাব সেটিংস এর ভেতরে। আমাদের আজকের ক্লাসটা হবে পুরো ফাইবারের যে অ্যাকাউন্টটা আছে সেটাকে পুরোপুরি হচ্ছে অপটিমাইজ করে নেওয়া। পরে হচ্ছে আস্তে আস্তে গিগ তৈরি করা, কিভাবে হচ্ছে উইথড্রয়াল মেথড অ্যাড করতে হবে, সবকিছুই আমি আস্তে আস্তে 3টা ক্লাসে দেখাবো। আসলাম, আমাকে এখানে আবার ফুল নেম দিতে বলছে। অলরেডি হচ্ছে একবার আমরা আমাদের ফুল নেম দিয়ে ফেলেছি। এখানে হচ্ছে ভেতরে আবার আমার ফুল নেম চাচ্ছে। আপনার ফুল নেমটা দিবেন। ফুল নেম দেওয়ার পর ইমেলটা দেখাচ্ছে, ইমেল যেভাবে আছে সেভাবে থাকবে। অনলাইন স্ট্যাটাস গো অফলাইন ফরএভার, কোনো প্রয়োজন নাই। এতটুকু পর্যন্ত এসে হচ্ছে সেভ চেঞ্জেস, আমার নিচের পার্টে আর যাওয়ার প্রয়োজনই নাই। নিচের পার্ট আমাদের দেখারও দরকার নাই সেটা কি দিচ্ছে। আহ, নিচের পার্টটা আপনাদের কারো এই মুহূর্তে কাজেও লাগবে না, আর ওটা সম্পর্কে এখন বলতেও চাচ্ছি না। সিকিউরিটি, সিকিউরিটিতে এসে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ড চাইলে হচ্ছে আমি আবার চেঞ্জ করতে পারি। ফোন নাম্বার ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। দেন হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা হচ্ছে মোবাইলে কোড যাবে, ঠিক আছে, ওপেন করে দিয়েছি। এবং এই যে কানেক্টেড ডিভাইস, ক্রোম 1 to 6 উইন্ডোজ, ডিভাইস নেম এবং লাস্ট কত মিনিট আগে অ্যাক্টিভ এবং কোথা থেকে অ্যাক্টিভেট, তাদের সার্ভারে হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। আমি মাল্টিপল যত কিছু, যত ডিভাইস অ্যাড করি না কেন সবগুলোই হচ্ছে এখানে আমাকে শো করবে। সিকিউরিটিতে তেমন আর কাজ নাই। বিজনেস ইনফরমেশনেও কোনো কাজ নাই। বিজনেস ইনফরমেশন এগুলো হচ্ছে বায়ারদের জন্য। পার্সোনালাইজ ইউর বাইং এক্সপিরিয়েন্স। এটা আমরা কেউ বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, যার কারণে হচ্ছে আমার বাইং কোনো কিছু দিতে হবে না। নোটিফিকেশন সবকিছু ঠিকঠাক আছে। আবার কষ্ট করে একটু প্রোফাইলে চলে যাচ্ছে। প্রোফাইলের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে, আমাকে এখানে আমাদের নাম দেখাচ্ছে, নামটা যে কোনো সময়ে পেন্সিল আইকনের মধ্যে যদি ক্লিক করি ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারি। আমাদের ইউজার হ্যান্ডেল বা নেম এটা একদম ক্লাসে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েটার শুরুতেই হচ্ছে শামসুল আলম 73 দিয়ে হচ্ছে ইউজার নেমটা দিয়েছে, এটা চেঞ্জ করা যাবে না। নিচে আরেকটা পেন্সিল আইকন দিচ্ছে, যার মানে হচ্ছে যদি কেউ আমার প্রোফাইলে আসে তাহলে হচ্ছে আমরা কি ধরনের কাজ করি সেটাকে ছোট করে বোঝানোর জন্য হচ্ছে একটা হেডলাইন, ডিজিটাল মার্কেটিং, আপডেটের মধ্যে ক্লিক করি, আমাদের ছোট একটা
হেডলাইন বসে গেছে। আচ্ছা, স্ক্রোল করে আবার একটু নিচে আসি। আমাদের যখন পুরো অ্যাকাউন্টটা সেট আপ করে ড্যাশবোর্ডে আসছিলাম, তখন আমাদেরকে যে কোনো একটা কারণে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা দেখায়নি। এখন হচ্ছে আবার পুরোটা দেখাচ্ছে। তো প্রথম অবস্থাতে একটু ছোটখাটো একটু সিস্টেম এরর আপনাদেরকে দেখাতে পারে, তাতে কোনো সমস্যা না। আচ্ছা, আচ্ছা, আমরা যারা আগেই ক্লাস শুরু করার আগে বা হচ্ছে ক্লাস বা কোর্সে অ্যাডমিশন হওয়ার আগে অথবা কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরেই কৌতূহল বশত হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু ভেতরে এত কিছু দেওয়ার, যা যা দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো অনেক কিছুই হচ্ছে দিতে পারিনি। ওনাদের ক্ষেত্রে হচ্ছে কি করা, আপনারা তিন ভাবে হচ্ছে বিকাম এ সেলার অপশনে যেতে পারেন। একটা হচ্ছে এখানে ডিরেক্টলি বলে দেওয়া আছে বিকাম এ সেলার। আরেকটা হচ্ছে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন, স্ক্রোল করে একটু নিচে আসেন, 4 নাম্বার অপশনে বিকাম এ সেলার। যদি আপনাদের কাউকে এখানেও হয়তো কোনো কারণে হচ্ছে বিকাম এ সেলারটা দেখাচ্ছে না, এই ড্যাশবোর্ডে দেখাচ্ছে না, ডিরেক্টলি স্ক্রোল করে নিচে চলে আসবেন কমিউনিটির ভিতরে। কমিউনিটির ভিতরে এসে হচ্ছে একদম লাস্টে আসবেন, শেষের দিক থেকে 2 নাম্বার অপশন বিকাম এ সেলার। বিকাম এ সেলারের মধ্যে যদি ক্লিক করি, আমি বিকাম এ সেলারের মধ্যে হচ্ছে ক্লিক করি, দেন আমাকে হচ্ছে বিকাম এ সেলার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য বলছে। আবার বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করলাম, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করি, থার্ড কন্টিনিউর পরে হচ্ছে আমার মেইন ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। ভেতরে আমাদের নাম, ডিসপ্লে নেম, ছবি, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ। কন্টিনিউ করে যদি ক্লিক করি, সরি, আমাদের অকুপেশন, আমাদের, আচ্ছা অকুপেশন দুইটা, দেন আমাদের স্কিলস, দেন আমাদের এডুকেশন, দেন সার্টিফিকেশন বা সার্টিফিকেট এবং পার্সোনাল ওয়েবসাইট, সবকিছুই হচ্ছে আমরা এখানে আসলে দেখতে পারবো। তো যারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, এবং একটু খেয়াল করবেন যে আপনাদের অ্যাকাউন্টের কত কত পার্সেন্ট পর্যন্ত হচ্ছে আপনারা ক্রিয়েট করেছেন। যদি 100% হয় তারপরেও হচ্ছে রিভিউ দেখে অ্যাকাউন্টটা ঠিক করে নেবেন। আচ্ছা, আমরা আবার সরাসরি আমাদের সেলার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে সরাসরি প্রোফাইলে আসবো। ওকে, ফাইবারে আপনারা যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে হচ্ছে কিছু ফাইবারে কিছু কোর্স আছে, লার্ন ফ্রম ফাইবার। এখানে যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সই পেইড। একটা কোর্স আছে ফ্রি। তো ফ্রি যেটা আছে ওটা আমরা সবাই নেওয়ার ট্রাই করব। এনরোলের মধ্যে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে একদম নিচে চলে যাব, ভিউ অল কোর্সেস। একদম নিচে, এই একদম নিচে আসলাম। নিচে আসার পরে হচ্ছে আমাকে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল ওয়ে সাকসেসফুল ফাইবার সেলার, ঠিক আছে, $0, মানে এটা ফ্রি। কোর্সের মধ্যে ক্লিক করবেন, কোর্সের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে কোর্স রিলেটেড কিছু ভিডিও দেখাবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ভিডিও 1 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড এরকম করে হচ্ছে ভিডিওগুলো দেখাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখাবে। এবং এই যে মনে করেন এটা প্রায় 3 মিনিট, 3.5 মিনিটের ভিডিও, 3.5 মিনিটের ভিডিওর ভিতরেই হচ্ছে কিছু টপিক নিয়ে কথা বলা হয়েছে, এবং সেই টপিকের একটা কুইজ এখানে দিবেন মাল্টিপল কোশ্চেনের মতো। জাস্ট একটা কোশ্চেন করছে, ওখানে মাল্টিপল কোশ্চেন চুজ করতে বলবো আনসার। তো যেটা সঠিক সেটার মধ্যে হচ্ছে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো এই স্কিল যতবার এটা কেউ যদি একবার ফেল করেন, যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন স্কিল টেস্টটা বা এই কোর্সটা। সবাই এই কোর্সটা দিবেন, দিয়ে হচ্ছে একটা ব্যাচ পাবেন, এবং ব্যাচটা হচ্ছে এইরকম একটা ব্যাচ দিবেন, এবং এটা আপনারা কেউ দেখতে পাবেন না।
যখন কোনো সেলার আপনাদের প্রোফাইলে আসবে, তখন ওই সেলারকেই হচ্ছে আপনাদেরকে এই ব্যাচটা, আপনাদের প্রোফাইলের এই ব্যাচটা ওই সেলারকে দেখাবে। তো অনেকে দেখা যায় যে যখন কিছু ডলার আর্ন করে, ডিজিটাল মার্কেটিং হোক, ওয়েব ডিজাইনিং হোক, গ্রাফিক ডিজাইনিং হোক বা ডেভেলপমেন্ট হোক, ওই রিলেটেড অনেকগুলো কোর্স এখানে আছে। সে রিলেটেড কিছু কোর্স করে এই ধরনের কিছু ব্যাচ তারা তাদের প্রোফাইলে নিয়ে রাখে। এটা অপশনাল, হলে ভালো, না হলে কোনো ক্ষতি নাই। তা আমরা যেহেতু একটা ফ্রিতে কোর্স পাচ্ছি, তাহলে হচ্ছে সবাই ফ্রি কোর্সটা পারচেস করবো বা ফ্রি কোর্সটা নিয়ে নেব। আমাদের সবার প্রোফাইল, একদম সবার প্রোফাইল সুন্দর মতো ক্রিয়েট করে সেট আপ করে রাখবেন। আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ। ফাইবারের ইমেলটাতে আসি, দেখেন ফাইবারে যা 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 ইমেল আসার প্রয়োজন সব কিছু হচ্ছে এখানে অ্যাড করে করে ফেলছে। আপাতত রিড করে রাখছি। Okay. আমাদের যা ইমেল আসবে সব হচ্ছে ফাইবার মার্কেট প্লেস রিলেটেড, এখানেই আসবে, এখানেই সব পাবো। অনেকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েটর পর পরই অনেকের ক্ষেত্রে হচ্ছে আপনাদের সেলার অ্যাকাউন্ট ডিজেবল করে দিতে পারে। যদি কারো সেলার অ্যাকাউন্ট ডিজেবল করে, ঘাবড়ানোর কিছু নাই, টোটালি ঘাবড়ানোর কিছু নাই। নতুন করে আরেকটা ইমেল ক্রিয়েট করবেন। ইমেল ক্রিয়েট করার পরে ওই ইমেলের আন্ডারে হচ্ছে নতুন সেম নামেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আমি প্রথমেই বলছি এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নিষেধ করতেছি, কিন্তু আবার এখন এসে বলতেছি যে সেলার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে সেম নামে আরেকটা কেন ক্রিয়েট করতে। ফাইবার অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত না আপনার ভেরিফাই করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি মাল্টিপল অ্যাকাউন্ট সেম নামে ক্রিয়েট করতে পারবেন। তবে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলার পরে, ফাইবার আপনাকে ভেরিফাই করে ফেলার পরে এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট হতে পারবে না। তো বিগিনারদের ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের 1 সপ্তাহ বা হচ্ছে 10-15 দিন পরেই অটোমেটিক্যালি তারা কোনো রিজন ছাড়াই অ্যাকাউন্ট ডিলিট করে দেয় বা অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। আরেকটা রিজনও থাকতে পারে, সেটা হচ্ছে আমি এখানে যে ডেসক্রিপশনটা লিখছি, ডেসক্রিপশন ইরিলেভেন্ট বা হাই ভ্যালু রিলেটেড যদি কোনো ডেসক্রিপশন লিখি, যে আমি ডিজিটাল মার্কেটিং আজকে 20-25 বছর যাবত করতেছি এবং হচ্ছে এত ভালো কাজ করতেছি যেটা হচ্ছে বায়াররা 200% স্যাটিসফাইড, এমন ধরনের কোনো ডেসক্রিপশন যদি লেখা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট সাথে সাথে ডিসেবল হয়ে যাবে। এখানে ডেসক্রিপশন যাই দিবেন মিড মিড লেভেলের, অত বেশি ভালো না, অত বেশি খারাপও না। আমি একদম প্রফেশনাল, যেভাবে কাজ করার প্রয়োজন আমি ওভাবেই কাজগুলো করতেছি। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আপনার অ্যাকাউন্টে আর তেমন কিছু করতে হবে না, শুধু হচ্ছে অ্যাবাউটটা 600 ওয়ার্ডের মধ্যে একটা লিখে এখানে অ্যাড করবেন। যারা মোবাইল ডিভাইস হ্যালো থেকে, আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম। বলেন। হ্যালো স্যার, আমরা তো হচ্ছে মানে ফোন দিয়ে কিভাবে খুলবো সেটা যদি একটু বলে দেন তাহলে ভালো আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আপনি? হয়। আমাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? সেটাই। বলেন তো। জি না, বলেন। যেহেতু সুযোগ দেন না, তাহলে হচ্ছে ওয়েট করা। স্যার আমার একটু আচ্ছা কথা ঠিক ছিল। আছে। কথা থাকলে হ্যান্ড রাইজ করে কথা বলবেন। সবাই, যারই কোশ্চেন থাকবে সবাই হ্যান্ড রাইজ করে কথা। জি স্যার। মোবাইল ডিভাইস থেকে যারা ব্যবহার করবেন ক্রোম ব্রাউজার
ডেস্কটপ মোড অন করে মোবাইল ডিভাইস থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং মোবাইল ডিভাইস থেকে সবচেয়ে বড় প্রবলেমটা হয় মোবাইল নাম্বার অ্যাড করা নিয়ে। তো মোবাইল নাম্বার অ্যাড করতে গেলে হচ্ছে যদি একই সেটে সিমটা থাকে, মানে যেই কথার কথা হচ্ছে আমি ওই সিমটাই আমার মোবাইলের মধ্যে আছে এবং ওই সিমের ডাটা দিয়ে হচ্ছে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায়। কল আসলে ডিসকানেক্ট হয়ে গেলে হচ্ছে মোবাইল নাম্বারের ওটিপিটা নিতে যায় না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কাজ করি, মোবাইলটা সিমটা হচ্ছে অন্য আরেকটা সেটে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করি। বাকি যে সিস্টেম সবগুলো হচ্ছে মোবাইল ডিভাইসে যাবেন, ক্রোম ব্রাউজারে যাবেন, ডেস্কটপ মোড অন করবেন, অন করে ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি ক্লাস রেকর্ডিং এ যেভাবে দেখিয়েছি একই রকম ভাবে হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। তবে এখানে ছোট একটা কথা আছে, অনেক সময় মোবাইল ডিভাইসে মোবাইল নাম্বার নিতে চায় না। যদি না নেয় সেই ক্ষেত্রে হচ্ছে পরিচিত কারো পিসি থেকে লগ ইন করে মোবাইল নাম্বারটা অ্যাড করে লগ আউট করে ফেললে হয়ে যাবে। এগুলো 3 মাস, 4 মাস বা 6 মাস পর্যন্ত হচ্ছে এইভাবে এনেবল রাখে, এরপরে হচ্ছে আবার ডিসেবল করে দেয় ইউজার লগ ইন ডিভাইসটা বিশেষ করে। আর মোবাইল ডিভাইসে ফাইবারের আলাদা একটা অ্যাপস আছে, অ্যাপস এর কাজ এখন না, অ্যাপস এর কাজ এখন টোটালি না। অ্যাপসটা শুধু ফাইবার ব্যব দিয়েছে বায়ারদের সাথে কমিউনিকেট করার জন্য। ওই অ্যাপস এর মাধ্যমে আপনারা কোনো গিগ ক্রিয়েট করতে পারবেন না, আপনাদের গিগ দেখতেও পারবেন না। গিগ দেখতে পারবেন কিন্তু হচ্ছে গিগ ক্রিয়েট করতে পারবেন না। ওই অ্যাপসটা শুধু বায়ারদের জন্য হচ্ছে কমিউনিকেট করার জন্য, বায়াররা মেসেজ দিলে ইনস্ট্যান্ট যেন রিপ্লাই দিতে পারে। সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি দেখাবো, যখন ফাইবারের গিগ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনে যাবেন তখন। তো মোবাইল অ্যাপসটাতে ফাইবারে অনলাইনে থাকার বিষয় নিয়ে হচ্ছে আমাদের কোশ্চেন আছে। ল্যাপটপ বা পিসি থেকে যারা ব্যবহার করে সবসময় ম্যানুয়ালি ল্যাপটপ বা পিসি থেকে হচ্ছে আমাদেরকে অনলাইনে থাকতে হবে। মোবাইল ডিভাইস থেকে অনলাইনে গেলে কোনোভাবেই আমাদেরকে অনলাইনে শো করবে না। তারা অ্যাপসটা ব্যবহার করেছে শুধুই বায়ারের সাথে কমিউনিকেট করার জন্য। সাথী ম্যাম বলেন। মাইকটা আনমিউট করে কথা বলবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আপনি লিঙ্কিং অ্যাকাউন্টের সময় যে আমাকে একটা ন্যাশনাল আইডি কার্ড ফেক তৈরি করতে বলছিলেন, ওটা ওইটা তো দিয়ে আমি ফাইবারে হবে না। হবে না। তাহলে না। আমি আমার যারটা আছে তা মানে সেই নাম দিয়ে ঠিক সেইভাবে করব। এখন আজকে শাম স্যারেরটা যেভাবে করছি, আপনার বাবা মা ভাই বোন যাদের এনআইডি কার্ড আছে ওনাদেরটা দিয়ে জি। হচ্ছে ক্রিয়েট করা, ওনাদের ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করা। আচ্ছা, আচ্ছা স্যার, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, নেক্সট ক্লাস, আচ্ছা না থার্ড ক্লাসে, মানে 3 নাম্বার ক্লাসের কথাই আজকে বলে দিচ্ছি। যখন পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হচ্ছে আমাদের ব্যাংকের কিছু ডিটেলস লাগবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি সান্তার হন আপনার বাবার যেই যে কোনো ব্যাংকের যে অ্যাকাউন্টটাই থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম, নাম্বার এবং কোথায় ক্রিয়েট করা হয়েছে ওটা আপনার কাছে রাখবেন। এবং জি স্যার। ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনটাও লাগবে, ওটা জি থার্ড স্যার, ক্লাসে। ন্যাশনাল ন্যাশনাল আইডি এইচটি। কার্ড স্ক্যান করা পিসিতে আছে। আচ্ছা ঠিক আছে। এবং এটা 3 নাম্বার ক্লাসে। ওকে সাথী ম্যাম, কোশ্চেনের আনসার পেয়েছেন? জি জি, আমার মানে হাজবেন্ডের মানে অ্যাকাউন্টের ইয়ে আছে, আমি কি ওইগুলো ব্যবহার করতে পারবো? মানে ওনার আইডি দিয়ে সবকিছু করব? ওনার যদি ইনফরমেশন থাকে ওনারটা দিয়েই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করতে পারবেন, ওনার ইনফরমেশন দিয়েই আইডি ইউজ করতে পারবেন। মানে ওনার নতুন ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে তো, মানে সেটাতে আমি ব্যবহার করতে পারবো, মানে চেক টেক সবকিছুই রেডি আছে ওটার। বাবা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওইটা আরো পরের কথা। আচ্ছা। এমডি রিফাত হোসেন স্যার বলেন।
স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেমটা আগের ক্লাসে বলতে লিঙ্কডইন নিয়ে। কি প্রবলেম? আমি কোনোভাবে লিঙ্কডইনে আর কি লগ ইন করতে পারতেছি না। কয়েকদিন আগে, প্রায় 15 দিন আগে মনে হয় ফরগেট করছিলাম, কিন্তু কোনো কিছু এখনো আসে নাই। ফরগেট করছিলেন বলতে? ফরগেট পাসওয়ার্ড দিছিলাম, আপনি বলছিলেন অ্যাকাউন্ট ফরগেট করতে পাসওয়ার্ডটা। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করছে? না, লগ ইন হচ্ছে না অ্যাকাউন্টটায়। মোবাইল আর কি ভেরিফাই করতে বলতেছে, কিন্তু ভেরিফাই কোড আসতেছে না। মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড আসে না? না। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এটা এখন আর হবে না। তাহলে শুধু ওয়েট করেন, ওয়েট করেন। এই কতদিন মুহূর্তে করতে লাগবে? মিনিমাম 3 মাস। 3 মাসের আগে কোনো কাজ করতে পারবো না লিঙ্কডইনে? আজীবনের জন্য হয়তো করতে পারবেন না, কারণ এই সাবকন্টিনেন্টে হচ্ছে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না লিঙ্কডইন। শুধু এই প্রবলেম আপনার না, আরো হাজার হাজার লক্ষ লক্ষ পার্সন আছে। শুধু স্টুডেন্টদের কথা বলতেছি না, অনেক মানুষ আছে ব্যবহার করতে পারতেছে না। আপাতত যেহেতু লিঙ্কডইনের সমস্যা, লিঙ্কডইনের টপিক গুলো স্কিপ করা। হুম, ঠিক আছে স্যার। প্রমি গুপ্তা ম্যাম। প্রমি গুপ্তা ম্যাম। হ্যালো স্যার। জি বলেন। স্যার অ্যাকচুয়ালি আমার একটা পার্সোনাল প্রবলেম। আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি যে কোনো ইয়াতে যাই, ইন্টারেস্টে যাই বা মেটা বিজনেস সাইট যায়, যে কোনো ক্যাতে আমার এই ইমেলটা কাজ করতেছে না। দুটাতে মেসেজ আসছে, সব আসতেছে, কিন্তু কাজ করতে ওখানে দিলে শুধু ইনকমপ্লিট দেখাচ্ছে। দেখেন, পার্সোনাল প্রবলেম গুলো সলিউশন আমার কাছে নাই। এগুলো না দেখলে, না না দেখে এগুলো কোনো সলিউশন দেওয়া যায় না। আমার ক্লাস রিলেটেড কোশ্চেন হবে সেটা। স্যার আমি অ্যাকাউন্ট খুলতে পারছি না তো, শুধু ইমেল অ্যাকাউন্ট ইনকমপ্লিট দেখাচ্ছে। আপনার ইমেইলে আগে এটা লগ ইন, ইমেইলে আগে লগ ইন করে দেখেন ওখানে কি প্রবলেম। আমি আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমার ভাইকে মেসেজ করছি, ওখানে ওর ইমেলে মেসেজ করছি, কিন্তু সেটা যাচ্ছে, ওর থেকে ইমেল যেটা মেসেজ পাঠাচ্ছে সেটাও আসছে। কিন্তু আমি কোনো কিছু ওপেন ইয়াতে গেলে, ইন্টারেস্ট অ্যাকাউন্ট করতে গেলাম, সেটাতে রিকোয়েস্ট পাঠাচ্ছি, পেন্ডিং এ রয়ে গেছে, এটা আর ওপেন হচ্ছে না। মেটা বিজনেস সাইটে অ্যাকাউন্ট করতে গেছি, ওখানেও ইমেল দিছি, ইমেল দেখাচ্ছে, ইনকমপ্লিট বলতেছে। তো টাইপিং এ যে কোনো একটা ভুল আছে। স্যার কি বলছিলেন? ইমেল টাইপিং এ যে কোনো একটা ভুল আছে। তো এমনটা হওয়ার আমার কথা না। স্ক্রিন শেয়ার করবো? শেয়ার করেন। একটু পাস, দাঁড়াও 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 মামা, আমি আসতেছি। আপনি ট্রাই করেন, আমি অন্য পার্টিসিপেন্টস এর কোশ্চেন দিচ্ছি। ম্যাথিউ সাকার স্যার। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে ক্লাস শুরু থেকে আপনি একটা কথা বললেন যে যে ডিভাইসে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওই ডিভাইসেই কাজ করতে হবে, না অন্য ডিভাইসে চেঞ্জ করে কাজ করা যাবে? যে ডিভাইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ডিভাইস থেকেই হচ্ছে কাজ করে সাবমিট দিতে হবে কনস্ট্যান্টলি। আপনি আপনার বাসার ডিভাইসে কাজ করতেছেন, দেন অফিসে অন্য আরেকটা ডিভাইসে কাজ করে হয়তোবা কাজ সাবমিট করার ক্ষেত্রে হচ্ছে আপনি অফিসের ডিভাইস থেকে হচ্ছে কাজটা সাবমিট করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা আইপি ওখানে অ্যাড হয়ে যায়। মাল্টিপল ডিভাইসে কাজ করলে ফাইবার এগুলো সাসপিসিয়াস অ্যাকাউন্ট ধরে আইডি গুলোকে হচ্ছে ব্যান করে দেয়, যার কারণে যেই ডিভাইস থেকে কাজ করছেন সেই ডিভাইসেই থাকতে হবে। স্যার এটা কি প্রত্যেকটা কাজের বেলায়? আমি এখন তো যে ল্যাপটপ দিয়ে কাজ করছি এটা তো অফিসে, এখন আমি এইটা দিয়ে যদি কাজ করি আর আমি পার্সোনাল ল্যাপটপ কেনার পরে ওই ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবো না?
আপনি কাজ ডেলিভারি দেওয়ার কথা বলছেন, এখন কাজ কি করবেন? আপনার ওয়ার্ড বায়ারের সাথে কনভারসেশন হওয়ার পরে, এক্সাম্পল জাস্ট আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যে ল্যাপটপটা ব্যবহার করি এটা আমার পার্সোনাল, এবং আমি এটা বাসাতেই কাজ করি। যখন অফিসে যাই তখন অফিস ডেস্কের কাজ করি। আর আমার অর্ডার আসছে আমার পিসিতে, আমার ইমেলটা আমি পিসিতেও ব্যবহার করি, আমার অফিসেও ব্যবহার করি। মাল্টিপল ডিভাইস, মূল বিষয়টা হচ্ছে আপনি মাল্টিপল ডিভাইস থেকে হচ্ছে কাজ করতে পারবেন না। আপনি ঘরের ল্যাপটপে ঘরের পিসিতে যখন অর্ডার নিছেন, কাজ যেখান থেকেই করেন, সাবমিট করার ক্ষেত্রে আপনার বাসার পিসি থেকেই হচ্ছে সাবমিট করতে হবে। বুঝতে পারছেন আকাশ স্যার? বুঝতে পারছি স্যার, কিন্তু এই এই যে ল্যাপটপটা আমার কাছে আছে এটা তো বেশি দিন রাখবো না। এখন আপনি যে যখন কথা ডিভাইস সুইচ করবেন, শুনেন, যখন ডিভাইস সুইচ করবেন তখন ওই কন্টিনিউ ওই ডিভাইসটাই ব্যবহার করবেন। এই ডিভাইসটা তো আর আপনি লগ ইন করবেন না। তখন কি আবার অফিসের ডিভাইসে লগ ইন করবেন? তখন তো না না না। অফিসের ডিভাইসে লগ ইন করবেন না। তো সেই ক্ষেত্রে তখন তো ঝামেলা তখন করবে তো না, পার্সোনাল ল্যাপটপে লগ ইন করবো। ঝামেলা করবে না তখন, বুঝতে কোনো পারছি। ঝামেলা করবে না। এগুলো হচ্ছে অনেকে তাড়াহুড়ার কারণে হচ্ছে একবার বাসার পিসি, একবার নিজের পার্সোনাল পিসি, অথবা হচ্ছে আরেক বন্ধুর পিসি এইভাবে ব্যবহার করে। তো এই মাল্টিপল ডিভাইস লগ ইনের কারণে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, যে কোনো একটা একটা ডিভাইস। আর কোনো কোশ্চেন? টেনশনে ফেলাই দিলেন স্যার এখন। না, এটা সমস্যা হবে না, সমস্যা হবে না, মানে টেনশনের কিছু নেই। আমি চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি একটা ল্যাপটপ কেনার জন্য, কারণ এটা একটু ঝামেলা আছে, অফিসের কাজও করতে হয় সাথে সাথে ফ্রিল্যান্সিং করলে মানে বিষয়টা আপনি তো বুঝেন, অফিসিয়াল ল্যাপটপে তো আর পার্সোনাল কোনো কাজ করা যায় না। এই জন্য চাচ্ছিলাম পার্সোনাল ল্যাপটপ কিনে তারপরে কাজ করার এটা জন্য, কিন্তু সমস্যা হবে না, আগে অর্ডার পান, কাজ করেন, সমস্যা হবে না। আর স্যার ওই যে রেস্ট্রিকশনের বিষয় যেটা বলছেন যে আহ, আপনি তো আজকে ক্লাসে জানেন না, আমার প্রশ্ন করা উচিত হবে কিনা, যে আজকে তো ক্লাসে বলেন নাই যে ফাইবারের রেস্ট্রিকশন কিভাবে তুলতে হবে, ওটা কি পরে ক্লাসে? ফাইবারের রেস্ট্রিকশনে তোলা যায় না। হ্যাঁ। নতুন ফাইবারের কোন? নতুন, নতুন করে আবার ডিরেক্ট নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নিজাম স্যার? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অনেক আগে প্রায় 4 বছর মেবি হয়ে গেছে, আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম আমার নামে। ওখানে তো এনআইডি কার্ড মেবি শো করছিলাম। আর এখন এখানে যেটা করছেন, যেটা দেখলাম 23-24 ওই যে এক্সপিরিয়েন্স কাজ করার যেটা দিয়েছিলাম 23 সাল থেকে 24 সাল, আমি কি এটা চেঞ্জ করে আবার 23-24 সাল নিয়ে আসবো? এটা কোনো সমস্যা না, এক্সপেরিয়েন্স আপনাদের এখন যেহেতু নতুন অ্যাকাউন্ট, জি। সেই ক্ষেত্রে হচ্ছে 1 বছরে একটা মিনিমাম একটা এক্সপিরিয়েন্স দেখাচ্ছে, এটা আর ঝামেলা করবে না। আর কথা হচ্ছে কি, ওটা তো একটা ইমেল দিয়ে খুলছিলাম, যে মেলটা আমি এখন ইউজ করি আমার সব জায়গাতেই এই একই মেল ইউজ করা, ওটা কি মেল কি ওখানে চেঞ্জ করা সম্ভব কিনা আদৌ? না না, চেঞ্জ করার দরকার নাই, যেটা আছে ওটা দিয়েই হচ্ছে ইউজ করা। আর ওই সময় আমি একটা গিগ ওখানে ওপেন করছিলাম, ওটা মেবি আমি ইউটিউব দেখে ওপেন করছিলাম, তো ওটা তো মনে হয় ইমেসিওর একটা গিগ হয়ে গেছে, ওটা কি ওটা ডিলিট ডিলিট করা করা যাবে, নেক্সট ক্লাসে ডিলিট আচ্ছা আচ্ছা, দেখ বলবেন, নেক্সট ক্লাসে দেখাই দেবো তো delete কিভাবে ঠিক আছে, করবেন। থ্যাংক ইউ স্যার। সুমাইয়া আক্তার ম্যাম? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারিনি, ওখানে ইমেল দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, তারপর বার্থডে ওইটা আর টাইপ হচ্ছে না, তখন আর কিবোর্ড শো করে না। পিন্টারেস্টটা অ্যাভয়েড করেন, পিন্টারেস্ট দরকার নেই। পিন্টারেস্ট অনেকেরই প্রবলেম করে, অ্যাভয়েড করেন। স্যার ওই দুইটা শো হয় তখন টাইপ করা যায়, কিন্তু বার্থডে দেওয়ার সময় ওটা শো করে না। ডেস্কটপ মোডটা অন করে একবার ট্রাই করে দেখেন, যদি একদমই না হয় সেই ক্ষেত্রে হচ্ছে পিন্টারেস্টটা অ্যাভয়েড করেন। আপাতত স্যার পিন্টারেস্টের আমি দরকার নেই। ডেস্কটপ মোড ওটা অন করে ট্রাই করছি। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, আমি তো প্রথম থেকেই বলতেছি এটা সবার প্রবলেম করে। হ্যাঁ স্যার। আর এখানে যে অ্যাকাউন্টটা ফাইবার, ওটা মোবাইল ডিভাইস এবং ল্যাপটপ দুটোতেই অন থাকলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। জান্নাতুন নেসা ম্যাম?
জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পিন্টারেস্ট মানে এ ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে খুলছি, মানে ইউটিউবে মানে অনেক ভিডিও দেখতেছি, ওরা নাই মানে অন্য দেশ থেকে আর কি ইয়া করতে, বাংলাদেশ থেকে নাকি শো করবে, সমস্যা হবে স্যার খুলে আসলে। তো কথাটা আমি মানে বুঝি নাই, আবার একটু কাইন্ডলি আমাকে। পিন্টারেস্ট অ্যাকাউন্টটা হচ্ছে আমি তো মানে আমরা তো বাংলাদেশ থেকে, আপনি যেহেতু বাংলাদেশ থেকে খুলতে বলছে আমরা বাংলাদেশ দিছি মানে ঠিকানাটায়, মানে ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি ওরা ইউনাইটেড স্টেট দিছে, মানে যদি বাংলাদেশ থেকে ইউটিউবের খুলছে। কারো ভিডিও দেখেন তাহলে হচ্ছে ওনাদের ক্লাসগুলো ফলো করেন, আমার লিড আইডি না না স্যার আমি বলছি এই ব্যাচ সমস্যা থেকে হবে লিড নাকি স্যার? দিতে পারেন। না আমি স্যার ওটা ক্লাসে, আমার ক্লাসটা কি মনে আছে আমি শুরু থেকে কি বলছিলাম, মানে পিন্টারেস্টের ক্লাসের একদম শুরু থেকে কি বলছিলাম স্যার মনে আছে। মনে আছে? হ্যাঁ, আপনি বলছেন যে বাংলাদেশ থেকে একটু মানে ইয়া করতে, কথা বোঝা যাচ্ছে না, কাইন্ডলি আবার বলবেন। আপনিও বলছিলেন বাংলাদেশ থেকে মানে এটা মানে এক সমস্যা হয় আর কি। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য হচ্ছে আমরা ভিপিএন কানেক্ট করে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, সার্ভার চেঞ্জ করে হচ্ছে আরেকটা সাইটে গিয়ে হচ্ছে ওদের সাইটে গিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। সেম জিনিসই হচ্ছে ইউটিউবে বলছে, বাংলাদেশের ইনফরমেশন আমরা হচ্ছে অ্যাবাউট আমরা আমাদের বাংলাদেশের ইনফরমেশনটা দিচ্ছি। আর ওখানে ইউএসএ, এখন আপনার অ্যাকাউন্ট বা আপনাদের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাবো, ইউএসএ কোন জায়গার ইনফরমেশন দেবে, কোন স্ট্রিটের ইনফরমেশন দেবে? আমার কথা কি বুঝতে পারেন নাই? বাংলাদেশের ইনফরমেশন আছে, কোনো সমস্যা নাই। ইউজ করার সময় হচ্ছে আমি ভিপিএনটা বাইরের কান্ট্রির লোকেশন দিয়ে হচ্ছে ব্যবহার করতেছি, তারা যেন ধরতে না পারে যে আমি বাংলাদেশি। আচ্ছা স্যার, আচ্ছা বুঝতে পারছি। আসাদুল হক স্যার। সালাম কথা আলাইকুম। জি স্যার। সালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন হলো যে ডিসক্রিপশনটা 600 ওয়ার্ডের বলছেন, 600 ক্যারেক্টারের কম হইলে কি কোনো সমস্যা আছে? মিনিমাম 150 ওয়ার্ড লিখতে হবে এবং ম্যাক্সিমাম 600 ওয়ার্ড। এবার এর ভিতরে আপনি যা ইচ্ছা তা যত ওয়ার্ডে লিখেন সমস্যা নেই। আর আর স্যার, পরীক্ষা সম্পর্কে একটু বলতে পারবো স্যার? জি বলেন। স্যার, আমি ওই যে যেদিন পরীক্ষা ছিল ওই দিন পিসিতে পরীক্ষা দিতেছিলাম, তো যখন সাবমিট করব তখন আমার ওই পিসিটা হ্যাং হয়ে গেছে, এবং ওই যে আমার রেজাল্ট গুলা মানে আমার নাম তারপর আমার রোল নাম্বার চেঞ্জ হইতেছিল। ওই অবস্থায় আমি কয়েকবার ক্লিক করছি, সাবমিট হয়েছে কিনা জানি না, তবে আজকে রেজাল্টে দেখলাম যে আমার নাম 3বার আসছে, এবং আমাকে মনে হয় এই করে ফেল করাই রাখা হয়েছে। এখন কি আহ, আপনি ওখানে যতবার সাবমিটের মধ্যে ক্লিক করছেন ততবারই হচ্ছে আমার এখানে সাবমিট হয়েছে, জি স্যার। মাল্টিপল টাইম সাবমিট করার কারণে হচ্ছে ওটা ফেল দেখানো হয়েছে। কিন্তু স্যার, আমার ওই যে এইটা পিসিটা খারাপ হয়ে গেছে, আমি আজকে মোবাইল থেকে কথা বলতেছি স্যার আপনার সাথে। আমার পিসির আর ওই যে মাদার বোর্ড খারাপ হয়ে গেছে, এই জন্যই এই সমস্যাটা আচ্ছা হয়েছে। যাই হোক, এটা এটা কোনো সমস্যা না, এটা কোনো এখন কি সমস্যা না। আমাকে আমাকে কি পাস দেখাবেন স্যার? ওটা যেভাবে আছে ওভাবেই থাকবে, এটা তো এটা এগুলো কোনো ইফেক্ট পড়বে না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এবং এই আচ্ছা, পরীক্ষাটা কেন নেওয়া হয়েছে এটা শুরু ক্লাসের শুরুতেই হচ্ছে আমি দেখাইছি যে কি কি কারণে আমি পরীক্ষাটা বা ইনস্টিটিউট আপনাদের পরীক্ষাটা নিচ্ছে। আচ্ছা। আর একটা স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট তো প্রথম থেকেই স্যার কি স্যার আমি তো এটা কোনো, এগুলোর সমস্যা অনেকবার বলা হয়েছে, না স্যার, এখন আমি আমি অ্যাডভান্স এখানে টপিকে এসে প্র্যাকটিস ওটা করতে নিয়ে কথা পারছি না। বলতে। এখন আমি আর একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট অন্য নামে করে কি প্র্যাকটিস করতে পারবো স্যার? আপনি ট্রাই করে দেখেন, যদি ওটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই ওটা ব্যবহার করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এমডি রুবেল মিয়া স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমার তো পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে সব কাজ করি। এখন আমি কিছুদিন আগে, আমি অনেকদিন আগেই এই ফাইবারে ট্রাই করছিলাম, এখন ওইটা দিয়ে কি অ্যাকাউন্ট হয়েছে কিনা এটা কি চেক করা যাবে?
যে আমার এই মেইল থেকে কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা, এমন কোনো সিস্টেম আছে কিনা? ইমেইলে গিয়ে ফাইবার লিখে সার্চ করুন। ইমেইলে মেইল সার্চ করার একটা অপশন আছে ওখানে। ফাইবার থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েশনের কোনো মেইল দেখায় তাহলে মনে করবেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। জাস্ট ফাইবার নর্মালি যেভাবে হচ্ছে আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট গুলো রিসেট করি, একই রকম ভাবে হচ্ছে রিসেট করে নিবেন। মানে হচ্ছে মেইলে ঢুকবো, মেইলে ঢোকার পরে হচ্ছে এই ফাইবার লিখে সার্চ দিব? জি। ও, আর যদি স্যার আমি নতুন করে এই হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলে ওই জিমেল আমি এগুলো দিয়ে বলছি যদি আবার নতুন করে খুলি তাহলে? আজকের ক্লাস রেকর্ডিং এ এগুলো বলছি, ডিটেলস বলছি। ও, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তানিয়া কবির ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো আরেকজনের ইয়ে থেকে ওই যে মেটা বিজনেস সুইটটা খোলার পর ওই জিমেলে যে যে ভেরিফিকেশনটা করতে হয় ওটা কনফার্ম করতে গেলে আবার হচ্ছে ফেসবুক লগ ইন এগুলো বলে। তো আমি যার অ্যাকাউন্ট থেকে খুলেছি ওর মানে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরও ওটা মানে ইরর দেখায়। এখন কি আমি ওই অ্যাকাউন্ট থেকে একটা জিমেল ক্রিয়েট করে নিব? অ্যাকাউন্ট থেকে জিমেল ক্রিয়েট, ফেসবুকে লগ ইন করেন, জিমেল আবার কেন ক্রিয়েট করবেন? অলরেডি একটা জিমেল অ্যাড করছেন না? জি স্যার, মানে মানে ওর অ্যাকাউন্ট থেকে আমার আমার আইডির জিমেলটা তো এই জন্য মানে ভেরিফিকেশনে যে আর ওটা মানে মানে হয় না। আচ্ছা, কষ্ট করে হচ্ছে কালকে সকালে আমাকে একটা নক করেন, এটা লাইভ একটু সময় নিয়ে দেখে হচ্ছে বুঝতে হবে। এটা এইভাবে আচ্ছা বোঝা যাবে না। আচ্ছা সকালের স্যার। দিকে 11টা 12টার দিকে একটা নক। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাপ্পি স্যার বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে বললেন যে মানে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মানে থার্ড ক্লাসে যেটা মানে লাগবে ওইটা বললেন। তো আমাদের তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো আপনাদের সেক্ষেত্রে কি আপনাদের কার কার করণীয়? ব্যাংক অ্যাকাউন্ট নাই? মানে আমার তো নাই, আমার ফ্যামিলিতে কারোই নেই। ভালো কথা বলছেন, আপনার ফ্যামিলির কারণে এটা তো টেনশনের বিষয়। একদম কারোই নাই? মা সেক্ষেত্রে বাবা ভাই বোন কারোই নাই? জি, জি না, কারো নাই। সেই ক্ষেত্রে কি করব সেটাই আপনার কাছে প্রশ্ন করতেছিলাম। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে গেলে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা ডিপোজিট করে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। জি। আর ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন এবং হচ্ছে আপনার ছবি লাগবে, এবং যে কোনো ব্যাংকে গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন বা আপনারও যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে, ওটা নিয়ে ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, 500 টাকা জমা দিবেন, ওই টাকাটাই আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। ও আচ্ছা। এতটুকুই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আনসার বলেন। স্যার, ফাইবার অ্যাকাউন্টের কি কোনো মানে কাস্টম ইউআরএল সেট করা যায়? না। এছাড়া স্যার, আপনি যে আমাকে বললেন যে মানে কি 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 জানি স্যার রেডি রাখতে বললেন, ঠিক খেয়াল ছিল না আর কি, আরেকবার যদি একটু আপনার বলতেন। ডেসক্রিপশন লিখবেন, শুধু ডেসক্রিপশন, 600 ওয়ার্ডের যে ডেসক্রিপশনটা লিখতে বলছিল। আচ্ছা, থার্ড ক্লাসের জন্য একটা কথা বলছিলেন, ওইটা আমার কি খেয়াল নেই। থার্ড ক্লাসে হচ্ছে আপনার বাবার ব্যাংকের ইনফরমেশন এবং ন্যাশনাল আইডি কার্ড, এই দুইটাই। ব্যাংকের ইনফরমেশন বলতে স্যার অ্যাকাউন্ট নাম্বারটা হলেই তো হবে না? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। নাম্বার এবং ব্রাঞ্চ নেম। আচ্ছা আচ্ছা, ব্রাঞ্চ মানে যে ব্রাঞ্চ থেকে প্রথম খুলেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ইউসিবি তো হবে না? যে কোনো ব্যাংক হবে। আচ্ছা আচ্ছা, এটা জানার জন্যই স্যার। আর আরেকটা স্যার, আমার এই জায়গায় যে স্যার আপনি একটা টেক্সট ডকুমেন্টে যে একটা নাম্বার লিখেছিলেন, এটা কি স্যার আপনার ওটা পার্সোনাল প্রয়োজন নাই, নাম্বার? না না, ওটা আমার নাম্বার না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কপি ম্যাম, কথা শোনা হ্যাঁ, যাচ্ছে তো? হ্যাঁ স্যার, জি বলেন। শুনতে পাচ্ছি। স্যার হচ্ছে আমার হচ্ছে সমস্যা হচ্ছে যে আমার এতদিনের যতগুলো মানে লিনজেন থেকে শুরু করে মোটামুটি আপনার অ্যাডস অ্যাকাউন্ট সবগুলাই তো রেস্ট্রিকেট করে দিছে, একটাও তো কন্টিনিউ করতে পারছি না, সবগুলাই রেস্ট্রিকেট। রেস্ট্রিকশন তোলার ওয়েও হচ্ছে আমি দেখে ট্রাই করছেন কি? বুঝতে পারছি না। রেস্ট্রিকশন গুলো কিভাবে তুলতে হবে সেটার ওয়েও হচ্ছে আমি দেখাইছি ক্লাসে।
সেটা কি ট্রাই হ্যাঁ করছেন? ওগুলো তো হ্যাঁ করছিলাম, কিন্তু হচ্ছে আপনার হচ্ছে এনআইডি শো করছি, আহ, কিন্তু তারপরে তো উঠাই নিচ্ছে না। লিঙ্কডইন একটা মিনিমাম 6 মাস, ছয় 3 মাস। আর ফেসবুকেরটা যে কোনো সময় তুলে দিতে আপনার কবি চক্রবর্তী না চৌধুরী নামে একজনের ফেসবুক দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ এটা কি আপনার ছিল? আপনার তো হ্যাঁ বিজনেস হ্যাঁ। অ্যাকাউন্ট দুইটাই হচ্ছে অ্যাভেলেবেল ছিল তখন দেখছিলাম। না না, সবগুলো এখন রেস্ট্রিক্টেড, একটাও নাই, একটাতেও ওপেন করতে পারছি না। তাহলে ইস্যুগুলো হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখেন, দেখে ট্রাই করেন। ওটাই। আর হচ্ছে লিনজেন অ্যাকাউন্টটা কি নতুন করে খোলা যায় না? ওইটা স্যার, ওইটা তো অনেক আগের ছিল, আমি তো এটা দেখে একটু করছিলাম, পরে দেখি যে না, ওটাও রেস্ট্রিক্টেড করে দিছে। সবকিছুই রিপিট করা যায়। সেক্ষেত্রে কি অন্য ইমেল বা অন্য কোনো নামে? এগুলো সব বলা আছে, এগুলো সব বলে দেওয়া আছে। কেন যে হচ্ছে আপনারা সেম জিনিসগুলো বারে বারে রিপিট করেন, সেই জিনিসটাই আমি বুঝি না। একদমই যদি অ্যাক্সেস না করতে পারেন বা হচ্ছে ধৈর্য না থাকে, তাহলে নতুন আরেকটা ইমেল দিয়ে ট্রাই করেন, নতুন করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। সিম্পল হিসাব। ঠিক আছে স্যার। আরিফ স্যার। তারপর আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে অ্যাড ম্যানেজার নিয়ে স্যার। জি স্যার অ্যাড ম্যানেজারে আমি একটা ওই যে আমার পেজ থেকে যখন ইয়েটা করছিলাম, মানে কানেক্ট দিচ্ছিলাম, তো এখন আমাকে ক্রিয়েট পোর্টফোলিও বিজনেস ওই যে একটা থাকে না স্যার, ওখানে আমাকে বিজনেস ক্রিয়েট করতে দিচ্ছে না। আমাকে মেসেজ দিচ্ছে যে ইউ হ্যাভ রিচড দ্য লিমিট অফ বিজনেস পোর্টফোলিও দ্যাট ইউ ক্যান ক্রিয়েট টু ক্রিয়েট অ্যানাদার দেখাতে বিজনেস পারবেন, পোর্টফোলিও। দেখাতে পারবেন। বিজনেস পোর্টফোলিও হচ্ছে দুইটা। একটা জি অনেক সময় হচ্ছে বিজনেস পোর্টফোলিও যখন বলে ওটা হচ্ছে মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। আবার অনেকের জি ক্ষেত্রে হচ্ছে বলে যে ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট। এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের ভিতর। আর অ্যাড ম্যানেজার কমপ্লিট আলাদা, যেখান থেকে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যাবতীয় যা কিছু আছে সবকিছু অ্যাড ম্যানেজার থেকে রেডি করি। স্যার, এখন কি তাহলে আমি দেখাবো? পিসিতে থাকলে হচ্ছে দেখান। আচ্ছা স্যার, দেখাচ্ছি। স্যার এখানে দেখাচ্ছে স্যার। স্ক্রিনটা শেয়ার করেন, দেখতে পারতেছেন? আচ্ছা স্যার। রিকোয়েস্ট এখন। জি স্যার, হ্যাঁ অ্যাপ্রুভ দেখান। করছি স্যার। স্যার এই যে এখানে অ্যাড ম্যানেজারে এখানে যেমন আহ, এই যে এখানে স্যার ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে আমার যে পেজটা আচ্ছা, আছে স্যার। এটা এটা কনফিউশনের মধ্যে পড়ছেন। এটা মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। জি অলরেডি তো হচ্ছে আপনার একটা মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছেই। জি স্যার। তাহলে এখানে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই তো।
স্যার এখন ওই যে এখানে ওইখান থেকে মানে স্যার পেজ থেকে যখন ঢুকি মানে ফেসবুক থেকে ওই যে মেটা বিজনেসে। শপিং এই শপ যে পেজ, স্যার এখানে একটা ইয়ে আসে স্যার। ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ বিজনেস পোর্টফোলিও। জি স্যার। এখান থেকে হচ্ছে আপনাকে লিমিট করে দিচ্ছে। জি স্যার। এই প্রোগ্রাম কবে থেকে? স্যার এই যে লাস্ট যখন মানে কাজ করছিলাম তখন হয়নি, আমি মনে করছি হয়তো নেটের সমস্যা বা কিছু একটা। তো দেন আবার যখন ট্রাই করলাম এই অ্যারাউন্ড আপনার এই এক্সামটার 2-3 ক্লাস আগে। আমাকে একবার রেস্ট্রিকশনে রেখেছিল স্যার, বুঝছেন। পরে রেস্ট্রিকশন আমি উঠিয়েছি আবার ওই ইয়ে দিয়ে আপনার ওই বিজনেস ইমেল দিয়ে। এনআইডি দিয়ে। জি জি জি, ওভাবে উঠিয়েছি। সাথে সাথেই উঠে গিয়েছে আমাকে। 36 ঘন্টার সময় দিয়েছিল, কিন্তু 2 ঘন্টা পরেই উঠিয়ে দিয়েছে। এরপরে সব ঠিক ছিল, কিন্তু এটা দিচ্ছে না আমাকে ক্রিয়েট করতে। এখানে নাম লিখেন তো, বিজনেসের যে কোনো একটা নাম লিখুন। জি স্যার। তা ইমেল আহ, আইডিটা কি নাম নাম ওইটারই দেবো? নাম 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 ইউর নেম, আপনার নাম লিখুন, সেকেন্ড অপশন। এখানে আচ্ছা এটা দিব। আরিফুল্লাহ জনি, এটাই হচ্ছে আপনার নাম? জি স্যার। আচ্ছা, বিজনেস ইমেল ইমেল, ইমেলটা স্যার বিজনেসের জন্য আলাদা একটা ইমেল আছে স্যার, ওটা দিই। ওটা দেন। সাবমিটের মধ্যে ক্লিক করেন। স্যার লিমিট। ধন্যবাদ, লিমিট করে দিচ্ছে। জি এটার স্যার। জন্য হচ্ছে একটা মেল দিতে হবে। আমি একটা মেল বের করি, ইমেলের কনসেপ্ট, ওটা বের করে হচ্ছে আপনাকে দিলে ওটা তাদের হেল্প সেন্টারে হচ্ছে একটু মেল করতে হবে। স্যার একটু যদি করে দিতেন স্যার। আচ্ছা, একটু সময় লাগবে, হ্যাঁ, এটা বের জি করে স্যার, দিচ্ছি। অবশ্যই স্যার। Okay.